আসসালামু আলাইকুম। রাত ৮টার খবরে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদুর রহমান। বিশ্বে করোনা দিন দিন আক্রান্ত ছড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৩,৪৭,৮৭৫ জন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১,৬১,৪০২ জন। তাছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,০৪,৩১১ জন। কুষ্টিয়ায় স্থাপিত হচ্ছে সিপিআর ল্যাব। নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় মৃতদের জন্য কবরস্থানের জায়গা দিল দিল্লির ওয়াকফ বোর্ড। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক সহ সকল ধরনের পরীক্ষায় স্থগিত শিক্ষা বোর্ড। মুন্সিগঞ্জে ৭ করোনা রোগী শনাক্ত, হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ। ভোলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ২টি গ্রাম লকডাউন করা হয়েছে ইতিমধ্যে। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড। অ্যাপল ও গুগল যৌথভাবে তৈরি করছে করোনা ভাইরাস ট্র্যাকিং সিস্টেম। পুলিশের নামে ফেক পেজ বা গ্রুপ খুলে ধোঁকাবাজি চলছে, সতর্ক থাকার অনুরোধ। আসছে অর্থনৈতিক মহাসংকট, বাংলাদেশ সহ স্বল্প আয়ের দেশগুলো বেশি ঝুঁকিতে। সর্বশেষ আহমেদপুরের খবর, ৫টা পর্যন্ত দোকান খোলা থাকলে ও টিনের এক দোকানদারকে দোকান খোলা রাখার অপরাধে মারধর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আহমেদপুর যাচ্ছে কড়া নিরাপত্তার মাধ্যমে। এ বলে শেষ করছি এখনকার খবর। ধন্যবাদ।